আমের মুকুলের গন্ধ। Good morning everyone and welcome back to the channel to a new vlog. আজ হচ্ছে ডে 2 at অমৃতসর। আজকে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে রওনা দেব জম্মুর উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটায় 8:30, ওই 7:30 8টার মধ্যে প্যাকিং ট্যাকিং সব করে বেরোনোর কথা ছিল, বাট বেরোনো হয়নি। যাই হোক, এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা বেরোবো। আর এই যে সুন্দর করে সাজিগুজি করেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। যদিও সদ্য শ্যাম্পু করেছি বলে চুলটা ঠিকভাবে আমি এখনও কম করতে পারিনি। তো চলো অ্যান্ড দেখতে থাকো ব্লগটাকে, অনেক মজা অনেক আনন্দ হতে চলেছে। তো ব্রেকফাস্টে রয়েছে লুচি আর ঘুগনি, এখানে আমরা খাচ্ছি। ওইদিকে বাকিরা সবাই রয়েছে, আর বাইরে ওইখানটাতে লাগেজ সব গোছগাছ করা হচ্ছে। বাহ বাহ, এখানে এসেও পানের পার্টনার। বাহ, পুরো দাও। অলমোস্ট লাগেজ লোড হয়ে গেছে। এটা একটা আমাদের ট্রাভেলার, এটা আরেকটা ট্রাভেলার, ওটাতে লাগেজ লোড হয়ে গেছে, এটাতে এখন লাগেজ লোড হচ্ছে। তো জাস্ট আমাদের গাড়ি ছাড়লো, ওয়ে টু জম্মু, মোটামুটি 5 ঘন্টার জার্নি। তো এখানে আমরা একটু কিছুক্ষণের জন্য নেমেছি। এখানে সবাই একটু দাঁড়াচ্ছে, ওয়াশরুমে যাচ্ছে, পেট্রোল পাম্প রয়েছে এখানে। তারপর একটু চা খাবো আমরা। বাট দ্য থিং ইজ দ্যাট আমি যেগুলো বলেছি সেগুলো একটাও ক্যাপচার হয়নি, কারণ আমার মাইকটাতে প্রবলেম করছিল, তো একটা ভয়েসও আসেনি। তো এখানে সবাই ছিল, আমাদের পুরো সব ট্রাভেলারগুলো অবভিয়াসলি একসাথেই দাঁড়িয়েছিল। তো পুরো ঘুমাতে এসেছিলাম আর কি আমরা। অ্যান্ড তারপরে সব একটু ওয়াশরুমে গেলাম, তারপরে সবাই মিলে একটু চা খেলাম। তারপর ধীরে ধীরে সবাই ট্রাভেলারে উঠে আবার যাত্রাটা স্টার্ট করব জম্মুর উদ্দেশ্যে। তো এইখানে হচ্ছে এই আন্টি আমাদের সাথে ঘুরতে এসেছে, আমরা একটা ট্যুরিস্টের সাথে যেহেতু এসেছি। আর ওদিকে আরেকটা দিদি, রিমি দিদি, ওই দিদি আমাদের সাথেই এসছে ঘুরতে। তো সবাই মিলে খুব বেশ আনন্দ করছিলাম আর কি, করতে করতে যাচ্ছিলাম। এত কিছু শেয়ার করলাম তোমাদের সাথে, বাট এই মাইকের প্রবলেমটা হওয়ার জন্য জাস্ট একটা ভয়েসও আসলো না। আমার এত খারাপ লাগছে না, জাস্ট কি বলবো। তো যাই হোক, এখানে না মানে রাতের বেলার দিকটাতে তো প্রচণ্ড ঠান্ডা ছিল, সকালে তাও এই রোদ্দুরটা উঠেছে বলে একটু আর কি বেটার লাগছিল, বাট এই হাওয়াটা এত ঠান্ডা ছিল যে কি বলবো। আর মানে পুরো কাঁপছিলাম, এই রোদ্দুরটা ছিল তাও। ভেবেছিলাম ওয়াশরুমে, বাট আমি আর গেলাম না। তো সবাই এখানে রয়েছে, ওই যে সব আন্টিরা রয়েছে, দিদিরা রয়েছে, ওইদিকে এইদিকে পুরো গ্রুপ সবাই এখন চা খাচ্ছে। আরে চা মিস করে যাব। এইদিকে সবাই চা খাচ্ছে, সবাই চা খাচ্ছে। চলো যাই এখন, সবাই এখানে চা খাই। হচ্ছে আমাদের এই ট্রিপের বিচ্ছু। আচ্ছা, এই হচ্ছে আরেক বনু, এই হচ্ছে আরেক বনু। আমি উঠি, এইটা ধরো, এইটা ধরো। ঠিক আছে ঠিক আছে, এইরকম কিছু হওয়া ভালো। এখন একটু চা খাচ্ছি। দিদিকে এমন আদর করেছে, দিদিকে এমন আদর করেছে, ফেলে দিয়েছে নিচে। এখানে চিপস বলতে সেভাবে কিছু পেলাম না, তো ওই হাজমোলা নিলাম আর আলু ভুজিয়ার প্যাকেট নিলাম। হাজমোলাটা নিলাম কারণ একটু ওই বেশি করলে একটু ভমিটিংয়ের একটা ব্যাপার হয়, তো সেই কারণে হাজমোলাটা নেওয়া।
তো আমরা আবার জার্নি স্টার্ট করেছি, বাট এখান থেকে জাস্ট দেখা যাচ্ছে ওই দূরে পাহাড়ের ওপর বরফ পড়েছে। ওই যে কি ভালো লাগছে। দুর্দান্ত লাগছে। বলে দিও ওদিকে দাও। তো আমরা জাস্ট জম্মু অ্যান্ড কাশ্মীরের বর্ডারে ঢুকলাম। তো এখানে চেক ইন হবে, আর এখানে আমরা এখানকার একটা ফেমাস ফ্রুট, নামটা কি সেটা জানি না, খেলাম। জাস্ট দুর্দান্ত খেতে, সিরিয়াসলি দারুণ খেতে। পৌনে 2 বাজছে এখন। আমরা একটা ধাবাতে দাঁড়ালাম, এখানে খাওয়া দাওয়া করবো, মানে খাওয়ার প্যাকিং করে নিয়ে এসেছিল। তো এখানে সব এখন ডিস্ট্রিবিউট হবে, খাওয়া দাওয়া করবো, করে নিয়ে আবার যাব। এখনো পর্যন্ত আমরা পুরোপুরি পৌঁছাইনি, ওই মোটামুটি পৌঁছতে 3টে 3:30 তো বাজবেই মিনিমাম। সবাই রয়েছে এখন আমরা আবার বেরিয়েছি জম্মুর উদ্দেশ্যে। তো এই মাত্র আমরা হোটেলে এলাম, এখন ওই 4:30 পৌনে 5টা মতন বাজছে। এখন রুম দেওয়া হচ্ছে, রুম দিক, তারপরে যাবো রুমে গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে নিয়ে আবার বিকেল বেরোবো হচ্ছে, আর কিছুক্ষণ পরে বেরোবো হচ্ছে রঘুনাথ টেম্পল। তো চলো, আর আসার সময় একটুখানি চিপস কিনলাম, একটু খেতে ইচ্ছা করছে চিপস, তাই চিপস কিনলাম। তবে মার্কেট টার্কেট একটু এদিক ওদিক ঘুরবো। রুমে চলে এসেছি আমরা, আর খুব সুন্দর রুমটা, তোমাদের চটপট একটা রুম ট্যুর দিন। তো আমাদের 3rd ফ্লোরে রুম, এখানে ডেকোরেশনটা খুবই সুন্দর, আর প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে সাজানো না, জাস্ট দারুণ। আমাদের হচ্ছে 328 নাম্বার রুম। তো ভেতরে যাই। তো এই হচ্ছে আমাদের আজকের জন্য, কারণ কালকে আমরা চলে যাচ্ছি শ্রীনগর। তো আজকে নাইট স্টেটা এখানে করছি। আর খুব সুন্দর কাঠের কাজ করা, এত সুন্দর না দেখতে, কি বলবো। এখানে ঢুকেই বাদিকে এখানে একটা টেবিল রয়েছে, আর এখানে জানলা। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, যেটা খুব সুন্দর। অ্যান্ড এদিকে 3টে বেড আছে, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। আর এই দিকের কাজগুলো দারুণ লাগছে কিন্তু, আর কাঠের কাজ সবসময় ভালো লাগে, একটা অন্য রকমেরই ভাইব দেয়। তো এটা হচ্ছে সেটা পুরো, হ্যাঁ। আর এর নিচের ফ্লোরগুলোতেও খুব সুন্দর করে কাজ করা, সেগুলো যখন নিচে যাব তখন দেখাবো তোমাদেরকে। আর এখানে একটা আয়না দিয়েছে, টিভি রয়েছে, এসি রয়েছে। তো এই হচ্ছে আমাদের ছোট্টখাট্টো রুম। আর এখন ফ্রেশ হব, তার আগে কুরকুরে খাবো, কারণ কিছুক্ষণ আগে বসে বসে আমি আর মা লেস খেয়েছি। তো কুরকুরেটা এখন খাবো, খেয়ে নিয়ে ফ্রেশ হব, হয়ে রেডি হয়ে নিয়ে বেরোবো রঘুনাথ টেম্পলের জন্য। আর কাছাকাছি মার্কেটে ঘুরবো, মার্কেটে ঘুরে নিয়ে কিছু কেনাকাটা ছোটোখাটো করব। আমরা এখন মন্দির দর্শনে যাব আর একটু মার্কেটিং করব, মানে মার্কেটে ঘুরবো, তাই এখানে সাজাসাজি চলছে। মামান সাজছে, হ্যাঁ ঠিক আছে, মামান এখানে সাজছে, আবার অন্য পোশাকও পরে নিয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমাদের টিফিন দেবে, টিফিনটা খেয়ে তারপর আমরা বেরোবো। ঠিক আছে, আমাদের টিফিন দিয়ে গেছে, আর এটা হচ্ছে টোস্ট আর সস দিয়েছে, আর চা আনতে গেছে, চা আসছে, তারপর খেয়ে আমরা বেরোচ্ছি। 6:45 বাজছে, এখন আমরা রঘুনাথ টেম্পলের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমি চিকনকারির এই ড্রেসটা পরেছি, আর তার সাথে আমি আমার এই ছোট্ট স্লিংটা নিয়েছি, আর মা এদিকে শাড়ি পরেছে।
আর টিফিন করলাম আমরা, তো যাচ্ছি এখন। হ্যাঁ এই জায়গাটা খুবই সুন্দর। না নিচের ডিজাইনটাও ভালো, এই ডিজাইনটাও হ্যাঁ নিচেও আরেকটা ডিজাইন আছে, ওটা দেখাচ্ছি নিচে যেতে, ওই ডিজাইনটাও খুব সুন্দর। তো চলো এখানে এখন বেশি বকবক করছি না, 6:45 মতো বাজছে প্রায়। আমি এখন যাই চটপট বেরিয়ে মন্দির দর্শন করে তারপর সব জিনিসপত্রগুলো কিনি। চলো। ফার্স্ট ফ্লোরের এই ঝাড়টা জাস্ট দুর্দান্ত লাগছে দেখতে, আর এই পিছনের ডেকোরেশনটা খুব সুন্দর। প্রত্যেকটা ফ্লোরের এই পিছনে ডেকোরেশনটা জাস্ট দারুণ করেছে, দারুণ। তো আমরা বেরিয়ে গেছি রঘুনাথ টেম্পলের উদ্দেশ্যে, বাট ব্যাপারটা হয়ে গেছে কি এখানে তো নেটওয়ার্ক কাজ করে না, তো আমাকে একটা সিম তুলতে হবে। তো এখন নিয়ে এলাম দোকানে, আমি একটা সিম তুলবো, তুলে নিয়ে তারপরে মন্দিরে যাচ্ছি। চলো আগে সিমটা তুলে নিই। তো এই হচ্ছে রঘুনাথ টেম্পল। আমরা ঠিক রঘুনাথ টেম্পলের অপোজিটেই ছিলাম, খেয়াল করিনি তখন যখন দোকানে ঢুকেছিলাম। তো এখন দেখলাম যে এইখানে মন্দিরটা রয়েছে, তো এখন ভেতরে যাব। আর আমার সিমটা তোলা হয়ে গেছে, কিছুক্ষণ পর অন করব। তো চলো দেখি ওখানে ভেতরে গিয়ে কি কি নিয়ম রয়েছে, কি রয়েছে সেগুলো জেনে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে, হেল্প হবে আসার। তো দেখি চলো। এটা হচ্ছে ভেতরে, এখানে বাইরে জুতো রাখার জায়গা রয়েছে, ওখান থেকে চেক ইন করলাম, ওখানে সিকিউরিটি চেক হচ্ছে। আর একদম এইখানেই এই গেট থেকে ঢোকার আগেই রয়েছে জুতোর দোকান, আর এই জুতোর দোকান বলছি সরি, জুতো রাখার জায়গা। আর বাইরে থেকে এই ফুলটা আমি কিনলাম, তো ফুল আর একটু প্রসাদ দিয়েছে, সেটা কিনলাম। এখন কি পুজো দেব। আর ভিতরের ভাইবটা ঠিক এইরকম সুন্দর। আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম ভিতরে ভিডিও করা অ্যালাউ আছে কি না, তো অ্যালাউ আছে, তো কোনো অসুবিধা নেই। তো চলো ভেতরের দিকে এবার বাকিটা যাই। এই আমের মুকুলের গন্ধ হচ্ছে কি সুন্দর। মন্দির দর্শন করে এইমাত্র বেরোলাম। বাইরের দিকটা একটু ভিডিও করা অ্যালাউ থাকে, বাট ভেতরের দিকটাতে একদম অ্যালাউ থাকে না, যার জন্য আমি ভেতরের দিকে ভিডিও করতে পারিনি কিছু। বাট প্রচণ্ড সুন্দর একটা পরিবেশ, প্রচণ্ড সুন্দর লাগলো ভিতরটা, মানে মন হালকা হয়ে গেল বলা যায়, এত ভালো লাগছে। যাই হোক, তো এই বেরোলাম, এখন একটুখানি কেনাকাটা করব, তারপর দেখি চুটুর পুটুর কিছু তো একটা খেতেই হবে, বলো ঘুরতে বেরিয়েছি, একটা চুটুর পুটুর না খেলে হয়? তো চুটুর পুটুর কিছু খাবো, কেনাকাটা করব, করে নিয়ে তারপরে হোটেলে ফিরবো। তো এখন যাচ্ছি কেনাকাটা করতে। আর এই যে বন্ধুরা সব রয়েছে, এখানে এসেও ফুচকা খাচ্ছে। কেমন লাগছে? কেমন লাগছে? জলটা কিসের আছে, মানে আমাদের ওখানকার মতন না এখানে পুদিনা পাতা বা কিছু? ফুচকাটা খেলাম, বেশ ভালো লাগলো খেতে। এবার আমি ট্রাই করছি কুলচা। এটা হচ্ছে চানার ফিলিংস দেওয়া, আরও একটা হয় সেটা হচ্ছে গিয়ে সয়াবিনের, বাট আমি চানারটাই নিলাম। সো লেটস ট্রাই অ্যান্ড সি কীরকম খেতে, দেখি কীরকম। নাইস, বেশ অন্য রকমের খেতে।